ধলেশ্বরী নদীর পাড়ে এখানে প্রায় ৪০ একর খাস জমি আছে সরকারের। সম্প্রতি আরও ৩৭ একর জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার কাজও শুরু করেছে জেলা প্রশাসন। আমরা এখানে দেখছি যে এসব জমিতে বেশ কিছু সাইনবোর্ড দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির নামে। শর্ত অনুযায়ী মোট ৭৭ একর জমি দরকার ওই প্রকল্পে। এর মধ্যে ৪০ একর খাস থাকলেও বাকি ৩৭ একর অধিগ্রহণে বেজার ব্যয় হচ্ছে প্রায় ২৫০ কোটি টাকা। তবে বাজার মূল্য বিবেচনায় পুরো জমির দাম ৪৫০ কোটি টাকার উপরে। এছাড়া গ্যাস বিদ্যুৎ সংযোগে খরচ হবে আরও ৩০ কোটি। অন্যদিকে পানির জন্য নেওয়া হবে না কোনো অর্থ, অথচ দীর্ঘমেয়াদে এখান থেকেও বিপুল আয়ের সুযোগ ছিল। তাই সার্বিক বিচারে বেজার বিনিয়োগ প্রায় ৫৫০ কোটি টাকা। প্রশ্ন হলো, বিশাল এই বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি কি? তথ্য বলছে ওই প্রকল্প থেকে সংস্থাটির আয় আসবে শুধু জমির ভাড়া বাবদ, তাও নামমাত্র। কারণ প্রতি বর্গমিটার মাত্র $৩ হারে বছরে পাওয়া যাবে মাত্র ৬,৩৪,০০,০০০ টাকা। সে হিসেবে ৫০ বছরে মিলবে ৩১৭ কোটি। তাই এমন অস্বাভাবিক সুবিধা দেওয়ার পক্ষে কোনো যুক্তি খুঁজে পাননি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি।